স্ক্রিনে দেখতে পেতেছেন একটি ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় সেটা কীভাবে আপনারা রিকভার করবেন বা সঠিকভাবে আপিলটা করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এখানে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আপিল অপশন আছে। তো অনেকেই আছে কী করেন, ভুল আপিল করেন, তাহলে কিন্তু আপনারা আইডিটা ফিরে পান না। অনেকেই আমি দেখছি বেশিরভাগ মানুষই কী করে, এখান থেকে ভুল আপিল করে, ভুল সাবমিট করে, এই কারণে কিন্তু তাদের আইডিটা কিন্তু আর ফিরে আসে না। তো আপনার সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা কীভাবে আপনি ফিরে পাবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আজকে সাসপেন্ড হয়ে গেছে। এই যে এখানে দেখতে পেয়েছি 29 সেপ্টেম্বর 2000, এখানে 24 দেখতে পেয়েছেন ওই সাসপেন্ডের অ্যাকাউন্ট। তো এটা আপনার সঠিকভাবে আপিল করার জন্য কী করবেন, আপনার যদি ফেসবুক অফিসিয়ালে যদি আইডিটা থাকে সেক্ষেত্রে কী করবেন, আইডিটা এখান থেকে লগ আউট করে আপনি কী করবেন, সরাসরি এখান থেকে আপনি কী করবেন, বের হয়ে যাবেন। বের হওয়ার পর এখান থেকে যে কাজ করবেন, আপনাদের ফোনে থেকে যে কোনো একটা ব্রাউজার আপনি কী করবেন, সিলেক্ট করে দেবেন। যে কোনো একটা ব্রাউজার আপনি কী করবেন, সিলেক্ট করবেন। তো আমি কী করব, এখান থেকে যে বিএ ব্রাউজারটা আছে আমার ফোন থেকে আমি বিএ ব্রাউজারটা সিলেক্ট করেছি। আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার কী করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফেসবুকটা সার্চ করে আমি নিয়ে নিতেছি। আপনারা কী করবেন, ফেসবুকটা আপনার কী করবেন, সার্চ করে বের করবেন। বের করার পর এখান থেকে আপনারা দেখবেন যে ফেসবুক লেখা আছে উপরে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা। তো আমি ক্লিক করে এখানে চলে আসলাম। আসার পর আপনার কী করবেন, যে আইডিটা আপনার যে সাসপেন্ড হয়েছে সেই আইডিটা কী করবেন, এখানে আপনি জাস্ট লগ ইন করে দিবেন। তো সঠিক প্রসেসটা আপনারা দেখবেন। তো অনেকেই কিন্তু ভুল সাবমিট করেন বা আপিল করেন, তাদের যে আইডিটা কিন্তু আর ফিরে আসে না। তো আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে মনোযোগ সহকারে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা কী করবেন, লগ ইনে জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটা আমি সেভ করে নিতেছি এখানে। তো আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, দেখতে পেয়েছেন আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। যে সাসপেন্ড অ্যাকাউন্ট আপনারা দেখতে পেয়েছেন আইডিটা লগ ইন হয়ে গেছে। যখন আপনাদের ব্রাউজারে লগ ইন হয়ে যাবে, লগ ইন হওয়ার পর আপনাদের কী করবেন, এই যে এখানে যে আপিল যে অপশনটা আছে, আপনি কী করবেন, এই যে আপিল অপশনটাতে এখানে জাস্ট ক্লিক করবেন। প্রত্যেকটা স্টেপ আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো এখান থেকে আমি সরাসরি আপিলে ক্লিক করলাম। তো আপিলে ক্লিক করার পর দেখুন এখানে কী আসে, আপনার প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে ক্লিক আপনারা দেখবেন। তা এখানে আমি দেখতে পেয়েছেন আই এম নট এ রোবট, এই যে এখানে লেখা আছে আই এম নট এ রোবট। তো আপনারা কী করবেন, এই যে অপশনটা আছে এখানে কী করবেন, একটা টিক মার্ক করে দেবেন এখানে। তো এই যে আমি এখানে একটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটা করবেন আপনারা, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু অনেক অপশন আসবে। যে এখানে আমার এখানে বাস সিলেক্ট করতে বলছে। তো আপনাদের এখানে আপনাকে অনেক কিছু আসতে পারে। তো যেইটা লেখা থাকবে আপনারা কী করবেন, সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো আমার এখানে যেহেতু বাস লেখা আছে, তো আমি বাসটা সিলেক্ট করব। বাসটা সিলেক্ট করার পর আপনার জাস্ট কী করবেন, যে এখানে যে ভেরিফাই আছে, ভেরিফাইতে জাস্ট কী করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আমার এটা কিন্তু হয় না গিয়া। তো এখানে আমাকে দিচ্ছে কি ট্রাফিক লাইট, এই দেখতে পেয়েছেন ট্রাফিক লাইট দিচ্ছে এখানে। তো আপনাদের সামনে যেটা আসে না কেন সেটা আপনারা কী করবেন, সিলেক্ট করে দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে এটা কী করবো, সিলেক্ট করে দিতেছি, দেখতে পেয়েছেন। এই সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন দেয়। তো আমি এখন বাইসাইকেল দিচ্ছি, আমার এখানে কিন্তু বাইসাইকেল দিচ্ছি, দেখতে পেয়েছেন যে এখানে বাইসাইকেল আছে। তো আপনারা কী করবেন, বাইসাইকেলটা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে বাইসাইকেলটা সিলেক্ট করে ভেরিফাইতে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি, দেখছেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এটা টিক মার্ক হয়ে গেছে, যে দেখতে পেয়েছেন টিক মার্ক হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হবে কি, এখানে লগ ইন করে দেবেন, সরি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতেছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তো জাস্ট আপনারা ওয়েট করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তো লোডিং হওয়া পর্যন্ত কী করবেন, আপনারা জাস্ট এখানে ওয়েট করবেন। তো এখানে আপনাদের দেখুন আমার সামনে কিন্তু চলে আসছে আপলোডে ভেরিফিকেশন সেলফি, যে দেখতে পেয়েছেন আপলোডে ভেরিফিকেশন সেলফি। তো আপনাদের সামনে কিন্তু অনেক অপশন আসতে পারে, আপলোডে কার্ড অথবা এনআইডি কার্ড অপশন চাইতে পারে, বা আপলোডে ফটো, এরকম একজনের সামনে কিন্তু এক এক রকম অপশন আছে। তো আমার সামনে আসছে দেখতে পেতেছেন আপলোডে ভেরিফিকেশন সেলফি। একটা সেলফি পিক তুলে দিতে হবে সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর আসে, যে কোনো একরকম আর কি কালার, এরকমের ভিতরে আপনারা সুন্দর করে একটা সেলফি তুলবেন। যদি এরকম আসে তাহলে সেলফি তুলে তারপরে কিন্তু এখানে কিন্তু এটা আপলোড করতে হবে। এই যে এখানে দেখতে পেয়েছেন চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলাম। তো চুজ ফাইলে ক্লিক করার পর আমি কিন্তু আমার একটা সেলফি পিক কিন্তু এখানে আমি কিন্তু
আপলোড করে দিছি, একটা ইমেজ আপলোড করেছি, দেখতে পেয়েছেন এখানে কিন্তু ইমেজের যে কোন নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে এখন যেই আপনাদের কাজ হবে, এখান থেকে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো অনেকের কিন্তু আইডি কার্ড চাইতে পারে, আইডি কার্ড চাইলে আপনারা যে কাজ করবেন, ভুল কোনো আইডি কার্ড সাবমিট করবেন না, ফেসবুক আইডির সাথে যেটা নাম জন্ম তারিখ মিল আছে সেটা আপনারা আপলোড করবেন। তো আমার এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, দেখতে পেয়েছেন সাবমিটের আপিল হয়ে গেছে কিন্তু। তো অনেকের আছে এখানে এসে কি কিন্তু আপনার ওয়েট করতে হয়। তো যখন সাবমিট হয়ে যাবে আপনারা কি করবেন, 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মতো কী করবেন, আপনারা ওয়েট করবেন। আইডিতে কোনোভাবে লগ ইন করবেন না, জাস্ট ওয়েট করবেন। বা আপনারা যদি ফ্রেন্ডের যদি আইডি থাকে সেই আইডি দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আপনার আইডিটা কি আছে কি না। তো আপনি জাস্ট কী করবেন, এখানে ওয়েট করবেন। তো আমি এখান থেকে কী করবেন, আমি এখান থেকে আইডিটা লগ আউট করে দিচ্ছি। আপনারা যদি এরকম সাবমিট দিয়ে দেন, দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে লগ আউটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি কী করবো, লগ আউটে জাস্ট ক্লিক করে দেবো এখান থেকে। তো লগ আউটে ক্লিক করার পর এখন কাজ হবে জাস্ট কি, শুধু ওয়েট করবেন আপনারা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। যাদের আইডি কার্ড চাই, তাদের যদি আইডি কার্ড না থাকে আপনারা কী করবেন, সাবমিট করবেন না, অথবা আমরা চাইলে আপনারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিওটা এতটুকু ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।